হ্যালো বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আবার একটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি জল রঙের কিছু সহজ পদ্ধতি শেখাবো, মন দিয়ে শিখুন। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কি পদ্ধতি ইউজ করলে জল রং খুব তাড়াতাড়ি বা ভালোভাবে শেখা যায় সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি কিভাবে করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করবো। তাই কিছু ছোট ছোট টিপস আমি দিয়ে দিচ্ছি। ওয়াটার কালার করার আগে সর্বপ্রথম মাথায় রাখবেন ভালো একটা পেপার দরকার। মিনিমাম 200 থেকে 180 জিএসএম, 150 জিএসএম হলেও চলবে। আর ড্রয়িংটা লাইট করবেন, ডার্ক করবেন না, যা নাকি প্রথমে ওয়াটার কালার করছেন। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন। আর আর যে রংটা ইউজ করবেন সেটা কিন্তু ক্যামেলের স্টুডেন্ট না, আর্টিস্ট কালার ইউজ করবেন। ঠিক আছে, এবার আমি কালারটা শুরু করছি। দেখুন সর্বপ্রথম আমি আকাশ থেকে শুরু করছি। আকাশটা আমি ভিজে নিলাম। ঠিক আছে, তারপর আমি কালারে জল কম দিলাম, রং আমি বেশি নিলাম। এখানে আমি কল ব্লু ইউজ করেছি আকাশটার ক্ষেত্রে। এবার দেখুন আমি কি নিচ্ছি, আমি দিলাম লেমন গম্বুজ এলো। কোথায় দিচ্ছি, যেই জায়গাটা আমি গাছটা বা গাছের পাতাটা করবো সেই জায়গাটা কিন্তু আমি দিয়ে নিলাম। এবার হচ্ছে পেছনের দিকে, দূরের দিকে যে গাছপালা বা ঝোপ বলতে পারেন গাছের, হ্যাঁ সেটা করছি। কি করছি, শ্যাপগ্রিন নিচ্ছি। জল কিন্তু আমি কম নিচ্ছি, এখানে রংটা আমি বেশি নেবো। কি নেবো, শ্যাপগ্রিন নিচ্ছি আর কোবাল নেবো। মন দিয়ে দেখুন, শ্যাপগ্রিন আর কোবাল মিক্স করে নিচ্ছি ভালো করে করে। আমি কিন্তু দূরের এই ঝোপটা করছি। ঠিক আছে, স্যাপ গ্রিন আর কোবাল মিক্স করে। এখানে কোবালটা বেশি নিয়েছি, স্যাপ গ্রিনটা কম নিয়েছি। এবার আমি কি করছি, আরো বেশি ডার্ক করছি, মানে জল এবার নিচ্ছি না বলতে পারেন। তুলিতে যে জলটা আছে সেটাই আমি ব্যবহার করছি। দেওয়ার পরে আমি দেখুন নিচের অংশটা ডার্ক করে নিলাম, হয়ে গেল। এবার আমি একটু কোবাল্ট জল মিশে জলের অংশ, যে জায়গাটা আমি জল দেখাবো সেই অংশটা আমি ভিজিয়ে নিলাম। বুঝতে পারছেন যে পদ্ধতিটা কিভাবে আমি করছি? মন দিয়ে দেখুন, কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবেন। এবার এই জলের অংশটা দিলাম, এটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আমি লেমন দিলাম। দেখুন লেমনের সঙ্গে জাস্ট একটু স্যাপ গ্রিন মিক্স করেছি, আর গম্বুজ জলে মিক্স করেছি। তারপরে দেখুন আমি ওখানটা স্যাপ গ্রিন দিচ্ছি। আবার আমি কি করছি, স্যাপ গ্রিনের সঙ্গে আমি লেমনটা মিশিয়ে নিয়েছি। নিয়ে নিচের দিকে যেই কালারটা রেডি করেছিলাম কোবাল্টের সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে, সেই ব্লুটা কিন্তু দিচ্ছি। দেখতে পাচ্ছেন? তো এইভাবে কিন্তু আমি কালার গুলো করব, আবার শুকাবো, তারপরে করব। পদ্ধতিটা মাথায় রাখুন, খুব তাড়াহুড়ো করবেন না। ফার্স্ট টোন দেবেন, তারপর সেকেন্ড টোন দেবেন, তারপর থার্ড টোন দেবেন। ফার্স্ট টোন যে যতটা দরকার আপনি অতটা ফার্স্ট টোন দিন, শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড টোনটা দিন, আর থার্ড টোনটা তারপর দিন। আপনারা অনেকগুলো টোনই ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা পেপারের উপর নির্ভর করে যে আপনারা কতগুলি টোন কিভাবে ব্যবহার করবেন। যদি ভালো জিএসএম এর পেপার হয়, মানে মোটা পেপার হয়, মোটা মানে যে জিএসএমটা যদি হয় বেশি, যদি 200 হয়, 250 হয়, তাহলে আপনারা অনেকগুলো টোন ইউজ করতে পারেন। আর যদি 150 জিএসএম বা 180 জিএসএম হয়, তাহলে কিন্তু খুব বেশি টোন ব্যবহার করা যায় না। এই জন্য 2-4টে টোনে আপনাকে ছবিটা শেষ করতে হবে, এটা মাথায় রাখবেন। আর বেশি টোন হলে অনেকক্ষণ ধরে আপনি কাজটা করতে পারবেন টোন দিয়ে দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এর জন্য পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কালার কিন্তু আমরা বারবার বলছি, একটু ভালো কালার ব্যবহার করবেন, স্টুডেন্ট কালার ব্যবহার করবেন না। আর আর্টিস্ট কালার ব্যবহার করুন। ঠিক আছে, খুব ভালো হয়। আর তুলি আপনারা সিনথেটিক হেয়ারও ব্যবহার করতে পারেন, বা সিনথেটিক হেয়ারও ব্যবহার করতে পারেন, এটার কোনো অসুবিধা নেই। প্রথমে ছোট ছোট ওয়াটার কালার করুন, আমি যেমন করছি, তারপরে বড় পেপারে করুন। আর পারলে বাড়িতে কোনো অবজেক্ট সামনে বসে, অবজেক্ট মানে হচ্ছে ভেজিটেবল হতে পারে, কোনো একটা জলের বোতল হতে পারে, সেটাকে দেখে দেখে ওয়াটার কালার করুন। 3টে টোনে করার চেষ্টা করুন। এরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো যাতে বন্ধুদের এটা শিখতে সুবিধা হয়। হ্যাঁ, যে প্রথমে একটা টোন দিলেন, শুকাবার আরেকটা টোন দিলেন, আবার শুকিয়ে আবার থার্ড টোন দিলে, এরকম করে টোন টোন রেখে রেখে কাজটা করুন। সামনে অবজেক্ট বসে কাজ করলে কালার সেন্স কিন্তু খুব বেশি তাড়াতাড়ি বাড়ে, এটা মাথায় রাখুন। ঠিক আছে, মন দিয়ে ভিডিওটা দেখুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করবেন, দাদা আছে আপনাদের হেল্প করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার ভিডিও লিস্টটিকে দেখুন ওয়াটার কালারগুলো কিভাবে আমি করাচ্ছি আর কত সহজভাবে আপনারা শিখে যাবেন সেটা দেখে নেবেন। আর যদি চ্যানেলটা দেখার পর ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন দাদার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। অত লাইক দেবেন, লাইক দিলে দাদার উৎসাহ আরো বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে।
অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।